আল্লাহ পাক বলেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা তোমরা করো না তা বলো কেন। কাবরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, ওইটি আল্লাহর কাছে সবচেয়ে বড় বিষয় অপরাধ। মানুষ যা করে না সেটা মানুষকে বলে কেন। खुद अमल ना करके दूसरे को वाज करना ये बेहुदा बकबक करना है। আশরাফ আলী থানভীর রহমতুল্লাহ আলাইহি বলছেন এটা। আজকে সারা বাংলাদেশের বুকে নতুন ওয়াজ বলে কোনো কিছু নাই, যে বক্তা আসতেছে নতুন কিছু কথা বলবে, ওই বক্তার ওই ওয়াইজিনের ওই মুফাসসিরে কোরআন তার কি নতুন বলার কোনো ক্ষমতা আছে? নতুন তো বলার ক্ষমতা কিছু নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দুটি জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআনুল কারীম আর আমার জীবন ব্যবস্থা, জীবনের অবস্থা, কওলিহি ওয়া ফিলিহি ওয়া তাকরিরিহি। যদি আঁকড়ে ধরো পদভ্রষ্ট হইবে না। সুবহানাল্লাহ। নতুন কি? কোরআনের বাইরে তো নতুন কিছু সেটা তো পরিত্যাজ্য, হাদিসের বাইরে যা সেটা তো পরিত্যাজ্য, সবই পুরাতন। হুজুররা বইলে বলে খেলে মনে করে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ, কিছু মনে করে দেয়। ও পিসাব আসতেছে, পিসাব কিছু পিসাবের কথা কিছু শুনি, পিসাবকে নতুন কিছু কইব, নতুন বলবে না। মানুষের যে জিনিসটা সমাজে অভ্যাস নাই, অভ্যাস নষ্ট হয়ে গেছে অথবা ভুলে গেছে, সেই জিনিসগুলো স্মরণ করে দেয়, আর কিছুই না। আজকে আমি দু একটা কথা বলবো, দেখবেন নতুন লাগবে, আসলে কোরআন হাদিসের মধ্যে আছে। অভ্যাস না থাকলে সেটা ওইরকমই হবে। সেটা হলো নামাজ কয় প্রকার? নামাজ হলো দুই প্রকার। নামাজ দুই প্রকার। কিভাবে দলিল পেলাম? কিতাবুল ইলমের মধ্যে দেখেন যে ইলম দুই প্রকার। আল ইলমু ইলমান, মিশকাত শরীফ বের করেন। ইলম দুই প্রকার। এক প্রকার ইলম হলো আল্লাহর বিরুদ্ধে, বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে কোরআন হাদিসের মাধ্যমে দলিল প্রমাণ প্রয়োগ হয়, অর্থাৎ জাহিরি ইলম। আরেক প্রকার ইলম হলো কলবের সাথে সম্পর্কিত, আত্মার সাথে সম্পর্কিত, যেটা তাকওয়া মানুষের আত্মার সাথে সম্পর্কিতর কথা বলা হয়েছে কোরআনুল কারীমের মধ্যে। ফাযাকাল ইলমুন নাফিউ, এটা সবচেয়ে উপকারী ইলম। আত্মার সাথে কলবের সাথে সম্পর্কিত ওই ইলম কি? ওই ইলম কি আপনি শিখছেন, যেটার সাথে আত্মার সাথে সম্পর্কিত। দলিল আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা কুরবানি করো, গোশত, চামড়া, রক্ত সবই তোমরা ভাগাভাগি করো। আমি আল্লাহর কাছে তো আমি তো গোশত খাই না, আমি তো ওটার কিছুই আমার কাছে পৌঁছায় না। তা আমি আল্লাহর কাছে পৌঁছাই কি? তোমাদের অন্তরের হৃদয়ের পরহেজগারিতা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ভিতরে কিছু আছে, কলব আছে, আত্মা আছে, তাকওয়া আছে, খুলুসিয়াত আছে, সবই হলো আত্মার সাথে সম্পর্কিত। দেখ খালিস নিয়তে কইস দাওয়াতটা দিলাম আহিস করলে আমার বাড়িতে, খালিস নিয়তে কইস অর্থাৎ কি অন্তরদের দিল দিয়া সত্যিকারে কইও দাওয়াত দিছে আইবা কিনা। তাহলে বোঝা গেল কি তোমার মন, তোমার হৃদয়, তোমার অন্তর, তোমার আত্মার সাথে একটা সম্পর্ক আছে, আছে না নাই? হ্যাঁ। বাইরে এই জন্য বলছে নামাজ কয় প্রকার? নামাজ হলো দুই প্রকার। জোরে কোন কয় প্রকার? এক প্রকার নামাজ হলো জাহিরি নামাজ, উঠেন, বসেন, রুকু করেন, সিজদা করেন, সালাম ফিরান, নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়েন এবং
তার সঙ্গে অন্য সূরা মিলায়ে পড়েন, তাশাহুদ পড়েন। এগুলো হলো নামাজের বাহ্যিক দিক, শরীয়তের দিক। কিন্তু এই নামাজটা কবুল হওয়া না হওয়া নির্ভর করে আপনার অন্তরের খুশু খুজুর সাথে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার অন্তর দিল যদি পরিষ্কার না থাকে, ওই দিল অন্তরের মধ্যে যদি রোগ থাকে, এই অন্তর রোগ আলা অন্তর নামাজে দাঁড়াইলে শরীয়তের নামাজ হবে, কবুলিয়াতে নামাজ হবে না। ওই নামাজ আল্লাহ কবুল করুন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমর আমার জীবনের সমস্ত আমলগুলি যদি বরবাদ হয়ে যায় আর 2 রাকাত নামাজ যদি মহান মাবুদ যদি কবুল করেন, আমি ওমর আমার মাপের জন্য কাফি হইয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, নামাজ সলাত, নামাজ তো না সলাত, সলাত নামাজ আদায় করি। এই জন্য কবি বলেন, যাই নামাজে হইলি খারা, ইশারাতেই নামাজ সারা, দৌড় দিল তোর মনের ঘোরা, আজাজিল হইল সুয়ার। এই যে পিসাব আমি আইসা কিছু কথা বলতেছি, কিছু কিছু নতুন লাগতেছে না? আসলে নতুন না, আসলে পুরাতন, কিন্তু বলতেছি নতুনের মতো লাগতেছে যে উনি আবার কি কয়। অথবা নামাজ 2 প্রকার, একটা হলো হুজির কলব, খুশু খুজুর সাথে অন্তর দিল দিয়া নামাজ পড়তে হবে। নামাজেরও একটা খেয়াল আছে, এটা একটা নতুন কথা, যে নামাজের আবার খেয়াল কি আমি বলে দিই। ভুল হলে তো আলেম ওলামা আছে, কে আলেম আমি তো বুঝতেছি না, তাহলে আমাকে ধরবে তারা। নামাজের খেয়াল আছে, সুবহানাল্লাহ। কি খেয়াল? হাদিস শরীফের মধ্যে আসছে, নামাজ একটা ইবাদত, জিকির ইবাদত, কোরআন শরীফ তেলাওয়াত ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত। এমন ভাবে ইবাদত বন্দেগী করো যেন তুমি আল্লাহরে দেখাই ইবাদত করো, যেন তুমি আল্লাহরে দেখাই রুকু দাও, যেন তুমি আল্লাহরে দেখাই সিজদা দাও। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখাই ইবাদত করো, যদি তা না হয় তাহলে এই খেয়াল করো আল্লাহ তোমারে দেখে। যেরকম আমি কি ভুল কইছি? তাহলে বোঝা গেল কি ইবাদতের খেয়াল আছে। সুবহানাল্লাহ বলেন, খেয়াল আছে। একটা মুখ্য উচ্চারণ, আটালো অন্তরে হৃদয়ের থেকে সে কথা। সুবহানাল্লাহ। একটা হলো মুখে, মুখে উচ্চারণ, আর একটা হলো অন্তরে। মুখে উচ্চারণ, হুজুর একজন ওয়াজ করে যাইতেছে, ওয়াজ করে যাইতেছে, রাইত হয়ে গেছে, পাট খেটের সিবিতে যাইতেছে আর ডরাইতেছে, যদি ছিনতাইকারী ধরে, যদি চুরের ধরে, যদি ডাকাইতে ধরে। আল্লাহর কি কাম, 2 ছিনতাইকারী চাক্কু নিয়া খারাই গেছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর মোনাজাত দিতে এত দেরি করছেন কে? মোনাজাত দেরি করছি না করছে তোমাকে কি, তোমার পাট খাতের মধ্যে কি করো? কয় রাত 10টা থেকে বসে রয়েছি আপনার নিয়ে। আমার লিগে বই রয়েছ, আতি দেখতেছি চাক্কু। কয় বুঝেন না, মোনাজাত তো ছাড়েন না, আমার ওই যাই না। ভাষা বুঝেন তো? কয় তোমাকে কি উদ্দেশ্য, কি কও তোমরা? কত পাইছেন দেন টেন, ওয়াজ কত পাইছেন টে দেন তাড়াতাড়ি। কই এর লিগে তো আমরা পাট খাতে শিবিতে বসে রয়েছি, যা পাইবেন এদিক দিয়ে বাড়তে যাবেন সবার রেখে দেবো। পরে কই এটা একটা কাম হইলো তোমরা? কয় কথা বাড়ায়েন না, শীতের রাইত সমস্যা আছে, তাতে টেয়া পালাম, যা আছে সব দিয়া দিচ্ছে 2 ছিনতাইকারী রে। তার হুজুর এখন মনটা খারাপ, এত কষ্ট করে ওয়াজ করছে, 2000 টাকা পাইছে, টাকা রাইখে দিছে। কদ্রজন গেছে তখন পিছন তো 2 ছিনতাইকারী ডাক দিছে, কয় হুজুর একটা কথা শুইনা যান। কয় যদি না ও শুনি তাও তোমার চাক্কু মাক্কু দিয়ে পার দিলি, এটা তো আমার জন্য আরেক ভেজাল হইব। কয় কও কি, টিহা তো নিচে আর আবার কি? কয় না, একটা কথা কই,
আমাকে দুজন জন্য আমার ব্যবসার জন্য একটু দোয়া করে যান। কিসের দোয়া? আগে ব্যবসা ভালো আসলো, এই দেশের এই হাল চালে ব্যবসা ডেম হয়ে গেছে, তেমন একটা খুব কামিয়ে পারতাছি না, একটু আল্লাহর কাছে একটু দোয়া করে যান। হুজুর চাকর পারে ডরে দোয়া করতে, আল্লাহ এখন চিন্তায় তুমি বরকত দিয়ে দিও, আগে যা ছিল ব্যবসা খারাপ, আল্লাহ তুমি রহমত বরকত দিও। হুজুর দোয়া আল্লাহর আশপন্দ গিয়েছে না পাট খেতে রয়েছে? জোর কর কোনটা? কদ্দুর যায় কয় কি, আল্লাহ যা দোয়া করছিলাম উল্টিয়ে দিলাম, ও ঠাঠা বইরা মরুক, আমার কষ্টের ট্রেন হয়ে গেছে, ই দোয়া কবুল ধরি না ও। আল্লাহ কইতেছে আমিও বুঝি তোর মনের দোয়া না, মুখের দোয়া এইটা। এই হুজুর যে দোয়া করছে ওই চাকর পারের পরে তখন ব্যবসা বাড়িতে উন্নতি দিই, এটিকে মনের দোয়া না মুখের দোয়া? মুখের দোয়া, অন্তরের দোয়া না। অতএব মুখে বলা এক জিনিস, অন্তরে বলা আলাদা আরেক জিনিস। বেশ কম কিছু আছে না নাই? এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আর ইখলাস, বিশুদ্ধ, ইখলাসের বাংলা হলো বিশুদ্ধ, খাঁটি। এই জন্য তো সূরা ইখলাস। আর বিশুদ্ধ চিত্তে, যে অন্তরে, যে হৃদয়ে ভালোবাসা ছাড়া আর কিছুই নাই, যে হৃদয়ে আল্লাহর প্রতি তাকওয়া ছাড়া, রাসূলের মহব্বত ছাড়া আর কিছু নাই। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এমন ভাবে নামাজ পড়তে হবে যেই নামাজে অন্তর দিল আল্লাহর দিকে মুনিব হয়। যেরকম সুবহানাল্লাহ। ডাবর ডুবর খালি সেজদা দিলেই হবে না, ওটা শরীয়তের নামাজ হয়েছে। একটা মারফতের নামাজ আছে, অন্তরের হৃদয়ের তাকওয়া, ওইটা হলো খুশু খুজুর সাথে ওই নামাজ মহান মাবুদের দরবারে যাবে। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শিরস্তান মাথার মধ্যে লেগে গেছে একটা লোহার খণ্ড, টানাটানি পারা হয়েছে, খোলে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এভাবে টেনো না, আমি ব্যথা পাই। আমি যখন নামাজে দাঁড়াই তখন তোমরা মাথার থেকে লোহাটা তোমরা খুলে নিও। সুবহানাল্লাহ। নামাজে যখন দাঁড়াবে তখন খুলে নিবে। নামাজের খেলনা কি পরিমাণ, খেলনা কি পরিমাণ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গেলেন, পিছন দিক থেকে দুই সাহাবী ওইটা ধরে টান দিয়ে খোলাই নিয়ে গেছেন। হযরত আলী বুঝতেই পারে নাই। সুবহানাল্লাহ। ওই নামাজের দরকার, ওই ইবাদতের দরকার। সুবহানাল্লাহ বললে হবে না, সুবহানাল্লাহর সাথে আবার ধ্যান করা লাগবো। ওই ধ্যান কি? যে আমি যে সুবহানাল্লাহ বলি তারপর সাব্বাহাতু সুবহানাল্লাহ, হে আল্লাহ তোমার, আমি তো অপারগ, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফিমা বাইনি ওয়া বাইনিক। হে আল্লাহ তোমার আমার সাথে কত দেনা পাওনা ছিল, তোমার যা কিছু বান্দা হিসাবে আমাকে তুমি খাওয়াইলা, আমাকে তুমি শীতের দিনে বস্ত্রের ব্যবস্থা করলা, তুলার ব্যবস্থা করলা, নদীর বানের মাছ, কত কিছু তুমি করলা, কিন্তু আমি তো আমার কিছুই করতে পারি না। আমি তুমি মহান মাবুদ, তোমার নামটা নেব সেই সময়টা আমার নাই। অতএব আল্লাহ তুমি সবচেয়ে বড়, সমস্ত প্রশংসা তোমার। জিকির করা এবং যে আমি যে অপারগ, আমার এই জিকিরগুলি আল্লাহ তুমি শোনো, আমার সব জিনিসগুলো তুমি কবুল করে নাও। অন্তরে বিশুদ্ধতা, বিনয়বরতা, আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম। আল্লাহ পাক বলেন, যার অন্তর দিল নরম, আমি আল্লাহ তার সাথে বন্ধু হয়ে যাই। সেই মন দিল নিয়ে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহ পাককে ডাকতে হবে। গভীর রাত্রিতে 12টার পরে কি সুলুসাইল লাইল ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাও ওয়া আকওয়ামু কিলা। গভীর রাতে যখন জাগো আমার কাছে কেমন লাগো। প্রকৃতি যখন নীরব হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, সব শব্দ যখন বন্ধ হয়ে যায়, আল্লাহ পাক বলেন রাতের
1/3 মুসলিম শরীফের হাদিস শরীফ, আমি গভীর রাত্রিতে আমি জমিনে আমার কুদ্দুতি পা নামিয়ে দেখি আমার কোন বান্দা তার রাতের ঘুমকে হারাম করে দিয়ে আমি আল্লাহর জিকির করে, আর ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাত্রিতে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি পড়ে। আল্লাহ পাক বলেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এমন কি আসো গুনাহ ক্ষমা চেয়ে নিবে, আমি তার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। এমন কি আসো যার অসুস্থ তার সুস্থতা চাবি, আমি তাকে সুস্থ করে দেব। এমন কি আসো যার হাত খালি হয়ে গেছে, আমি তার হাতকে ভরপুর করে দেবো। জোরে কও সুবহানাল্লাহ। কাজে এই জীবনে কয়দিন একটু গভীর রাতে উঠা আল্লাহর ধ্যান খেয়াল করছি, বলছি আল্লাহ 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 আল্লাহ। একবার বলেন না, 20 দিন 10 দিন বলেন না, কাম হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। যোগ বেজে কূপ তো দেই না আমরা, যোগ বেজে কূপ দিলে কাম হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা পাখির টার্গেট যদি ঠিক মতো হইতে গুলি লাগবে, পাখি মরবো, আপনারা খাইতে পারবেন। আর জীবন ভরে আবল তাবল গুলি করলাম, পাখি লাগলো না, জীবনে কোনদিন পাখির গোস্ত খাওয়া কোনোদিনও হবে না এটা। কাজে ইবাদত বন্দেগীর মধ্যে কিছু সময় আছে, কিছু টাইম আছে, ওই কায়দা মতো টাইম ধরে কাজ করতে হবে। আরাফার ময়দানে 9 তারিখে, তাই না, 9 জিলহজ আরাফার ময়দানে উকুফ করতে হয়। আল হজ্জ আল আরাফাত, জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে উকুফ করতে হয়, নাহলে বোধ হজই হবে না তার। 9 তারিখে আরাফার ময়দান তো ঠিকই থাকে, 15 তারিখে আরাফার ময়দানে সারাদিন ধরে চিৎকার পারেন গা, লাভ আছে তো ওই সময়টা সবে কদর, সবই তো আল্লাহর রাত, দিন আল্লাহ বানাইছে, সৃষ্টি করছেন, রাত আল্লাহ সৃষ্টি করছেন। তাহলে 20-এর পরে বেজর সংখ্যাতে সবে কদর তোমরা তালাশ করো, এই তো কথা। 15 তারিখে সবে কদর বানিয়ে নেন আপনি, রমজান শরীফ তো ওটা। 20-এর পরে 21, 23, 25, 27, 29 এই জায়গায় সবে কদর করতে হবে কেন? ওটা তো ঘোষণা হয়ে গেছে, যখন যে সময়, যে তারিখ, যে ডেট, যে সময়, ওইটার মধ্যেই বরকত। সুবহানাল্লাহ। আপনি তো 15 তারিখে সবে কদর ইচ্ছা করলে বানাইলেও হবে না, ওটা বরকত পাবেন না আপনি ওটা। অতএব ইবাদত বন্দি করার মৌকা আছে, ও মৌকা অনুসারে যদি কাজ করতে পারেন তাহলে কাজ হবে। কিন্তু অতএব আমরা যে ইবাদত বন্দি করি এগুলো হলো হাজিরা দেওয়া, নামাজ পড়ি, এই আসরের নামাজ, এই জোহর, এই মাগরিব, এই শাহী, এটা তো আমরা হাজিরা দিতেছি। আসলে আল্লাহ পাকের সাথে বান্দার সান্নিধ্য হওয়ার যে ব্যাপারটা, এটা ফি সুলুসাইল লাইল, রাত 12টার পরে। সুবহানাল্লাহ। কিভাবে? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার জিকির করো, আমার স্মরণ করো, আমিও তোমার জিকির করব, স্মরণ করো। অর্থাৎ আমার জিকির, আমার স্মরণ করলে বান্দা তোর জিকিরের স্মরণের আমি আল্লাহ রব্বুল আলামিন উত্তর দিয়া থাকি। যেরকম সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহ বলেন বান্দা আমি হাজির আছি, কেন তুমি ডাকো? কিভাবে আল্লাহ হাজির থাকেন? আনা জালিসুম মান যাকারানি, মিশকাত শরীফ করলেন, দেখাইয়া দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার জিকির করে, আমাকে যখন ডাকে, আমি তার সামনে হাজির থাকি, হাজির হয়ে যাই কুদরতি ভাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালিন যাকারতু ফি মালিন খায়রুম মিনহু ওয়া ইন তাকাররাবা ইলাইহি শিবরা তাকারতু যিরা ওয়া ইন আতানি আমশি আতাইতু হার ওয়ালাতা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ পাক বলেন, আমার বান্দা যে রূপ ধারণা করে থাকে ওই ধারণার অনুরূপ আমি তার সঙ্গে ব্যবহার করি। আমার বান্দা যদি কাহার কঠিন মনে করে, আমি তার সামনে কাহার হয়ে যাই। আমার বান্দা যদি মনে করে অতীত জীবনের
যত গুনাহ করেছি, অপরাধ করেছি, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন। আমার বান্দা যখন গুনাহ করে সঙ্গে সঙ্গে যখন তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার তওবাকে কবুল করে নেই। আমার বান্দা যদি মনে করে যা গুনাহ করেছে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তা মাফ করে দেন। আফাল্লাহু আম্মা সালাম। জোরে বল সুবহানাল্লাহ। আমার বান্দা যদি মনে মনে আমাকে ডাকে, আমার স্মরণ করে, আমার কুট্টুটি দিলে, আমার বান্দার আমি ডাকের উত্তর দিয়ে থাকি। জোরে বল সুবহানাল্লাহ। আমার বান্দা যদি কিছু মানুষ পৃথিবীর মুখে আমার জিকির করে, আমার স্মরণ করে, আমি আমার বান্দাদের চেয়ে উত্তম ফেরেশতাদের মাহফিলে আমার বান্দার কথা মনে করি। আমার বান্দা যদি আসে আধ হাত, আমি যাই তার সামনে এক হাত। আমার বান্দা আমার দিকে এক হাত যদি হেঁটে আসে, আমি আমার বান্দার দিকে 2 হাত পরিমাণ চলে যাই। আমার বান্দা আমার প্রেমের পাগল পারা, ভালোবাসার পাগল হয়ে যদি ঘর থেকে ছুটে যদি আসে, হেঁটে হেঁটে যদি আসে, আমার কুদরত এত গরিব হয়ে যায়, আল্লাহ পাক বলেন আমি আমার বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। সুবহানাল্লাহ। এগুলো জীবনে চিন্তা নেই করছে, অনেকে চিন্তা তো করিনি। এ তো চিন্তার কথাই রে, ভাবনার কথাই রে, তা তো করিনি। অতাবাত্তাল ইলাহি তাবতিল কোরআন শিবায় নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ কোরআন শিবায় অফি আনফুসিকুম আফালা তুবসিরুন কোরআন শিবায় আইনামা তুওয়াল্লাউ ফাসাম্মা ওয়াজহুল্লাহ কোরআন শিবায়। ভাবি তো নেই, চিন্তা তো করিনি। এগুলো তো কোরআন শিবের মধ্যে আছে। এটা চিন্তা ভাবনার দরকার। চিন্তা ভাব, মানুষ আমাকে কেন বানাইছেন আল্লাহ পাক, এটাও জীবনে চিন্তা করলাম না। এটাও তো চিন্তা করলাম না। ইবাদতের জন্য বানাইছে, তাই না? আমরা তো সবাই এটাই জানি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে ইবাদতের জন্য বানাইছি। ইল্লা লিয়াবুদুন কথার মধ্যে তাফসীরের মধ্যে আছে ইল্লা লিয়ারিফুন, আল্লাহর চিনো জানো। যেরকম সুবহানাল্লাহ। শুধু ইবাদত যদি উদ্দেশ্য হইতো আল্লাহর, যে আপনার আমার সে মুখের মধ্যে হলো গন্ধ, পেটের মধ্যে হলো পচা জিনিস, মিশা কথা কয়, তারপর খুন করি, কত কিছু করি, আমাকে ইবাদতের আল্লাহর খুব দরকার আছে নি? যেরকম ঠিক কিনা? এমন ফেরেশতা কিয়ামত পর্যন্ত শুধু রুকুতেই থাকবে, বলে সুবহান রাব্বিল আযীম। যেরকম সুবহানাল্লাহ। জিকির ফিকিরের মধ্যে মশগুল থাকবে ফেরেশতারা। বিড়ি খানা, সিগারেট খানা, গাঁজা টান না, সুরুট টান না, মিথ্যা বলে না, কিছুই করে না। সেই ফেরেশতাদের ইবাদত করলে আল্লাহ খুশি হইতো না? তাহলে মানুষ বানিয়েছে কেন? প্রতিদিন 70,000 ফেরেশতা বাইতুল মামুর ফেরেশতাদের কিবলা নামাজ পড়ে, আবার 70,000 ফেরেশতা আবার চলে যায়, জীবনে কোনোদিন ফিরে আসে না। আবার নতুন আরেক দল ফেরেশতা আসে। এরকম মহাপবিত্র আল্লাহ পাক, তার নাম নিবে পবিত্র ফেরেশতারা আছে, আপনার মেয়ে কেন? অতএব বুঝতে হবে কেন। এই প্রশ্নের উত্তর আল্লাহ পাক সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক দিচ্ছেন। ফেরেশতাদেরকে বানাইছে ইবাদতের জন্য না, গরু ছাগল বানাইছে ইবাদতের জন্য না, মানুষকে বানাইছেন, জিনকে আল্লাহকে চিনবে, আল্লাহকে জানবে। আল্লাহকে চিনতে জানতে গেলে শক্তির দরকার আছে না নাই? আত্মার জগতে, রূহের জগতে শক্তি না থাকলে আল্লাহর চিহ্ন জন্ম কেমনি করে? আপনি আল্লাহর চিনবেন কেমনে? আপনি আল্লাহর জানবেন কেমনে? অতই কিছু শক্তি ছাড়া শক্তিকে ধরা যায় না, শক্তি ছাড়া শক্তিকে ধরা যায় না, আলো ছাড়া আলোর পিছনে দৌড় দেওয়া যায় না। যেরকম সুবহানাল্লাহ। আসেন সূরা আহজাব। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়াশফাকনা মিনহু ওয়া হামালাহাল ইনসান। যেরকম সুবহানাল্লাহ। আমি আসমান, জমিন, পাহাড়ে আমার আমানত রাখতে চাইলাম। আসমান বলে না, জমিন বলে না, পাহাড় বলে না, ওয়াহামালাহাল ইনসান, আমার সেই আমানতের ভার বোঝা মানুষ বহন করে চলছে। জানাই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা বিরাজ এই মানব ভাণ্ডে। যেরকম সুবহানাল্লাহ। সেই আমানত মানুষের মধ্যে আছে। যেরকম সুবহানাল্লাহ। আপনি প্রমাণ দেন সেই আমানত ফেরেশতার মধ্যে আছে, পারবেন না। আল্লাহ তো তা বলে নাই। ফেরেশতার মধ্যে আমানত নাই। ফেরেশতা মানুষের চেয়ে অনেক শক্তি কম।
মানুষ কয় জিনিসের সৃষ্টি? 4 জিনিস: আপ, আতস, খাক, বাত, আগুন, মাটি, পানি, বাতাস। ফেরেশতা কয় জিনিসের সৃষ্টি? একটা, নূরের তৈরি। ফেরেশতারা নূরের তৈরি, মানুষ আগুন, মাটি, পানি, বাতাসের তৈরি। এই জন্যে ফেরেশতারা কখনো মানুষের সমমর্যাদা আসতে পারে না, বুঝতে হবে না। আর মানুষের মধ্যে আল্লাহ পাকের আমানতের ভার আল্লাহ পাক আছে। ওই আমানত সুপ্ত, ওই আমানত গুপ্ত। ওটাকে ধ্যান খেলের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে এ কলবের থেকে এটা জাগাইতে হবে। জোরে কও সুবহানাল্লাহ। এই আমানত কি? এলাকার কোন মুফাসসির কোরআন বলতে পারবে? বাংলাদেশে কেউ বলবে? পৃথিবীর কেউ বলবে? আল্লাহ জানে আমানত কি। মুফাসসির কোরআন বলতেছেন আমানতটা হলো ঈমান বলছেন। তবে আমানত একটা গুরু দায়িত্ব ভার, একটা ওজনদার একটা জিনিস আমানত, এইটা ঠিক। সুবহানাল্লাহ। সমস্ত কাজের ভালো মন্দ কবুল হওয়া না হওয়া নির্ভর করে কিসের উপরে? কলবের পরিশুদ্ধতার উপরে। যেরকম সুবহানাল্লাহ, কলবের পরিশুদ্ধতার উপরে। আপনার খুনের নেশা চাপছে চোখে, মারবেন নেশা চাপছে কোন জায়গায়? মাথায়, ঠ্যাঙ্গে, পেটে, কোন জায়গায়? অন্তরে, কলবে দিলে। মনে মনে প্রাণ করছি আমার বাড়ি কাজটা যাবি না, একটা ঠেঙ্গুলে করে দেবে একবারে। তার মানে কি? অন্তরে অন্তরে, কলবে কলবে, মনে মনে। কথা ঠিক কিনা? ওই যে কয় না, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আসো তুমি 2 তারে। তার মানে কি? আমার হৃদয়ে অন্তরে তোরে ভালোবাসি, মন্দে ভালোবাসি, হাইরি ওটা সব খালি অন্তর, সব খালি মন। ওইটাই তো কলব। জোরে কও সুবহানাল্লাহ। এই যে হিসাব পত্র তো ওই জায়গায় না। এই জন্য সমস্ত দোষ ত্রুটি, অপরাধ, খুন খারাপি, মারামারি, কাটাকারি, পরশ্রী, কাতরতা, এই পৃথিবীর যা কিছু আছে সব কিছু হলো আপনার কলবের মধ্যে, হলো সব কিছু আটকা আছে। ওখান থেকে সরাইতে হবে। আপনার যে কুয়া আছে, কুয়ার মধ্যে যদি মরা ইন্দুর পইরা থাকে, জীবন ভরা পানি ওঠান বালতিতে, এই পানি খাওয়া যাবে না। আগে কুয়ার ইন্দুর সরাইতে হবে। আপনার কলবের মধ্যে, এই কুয়ার মধ্যে সমস্ত মরা ইন্দুর আছে। হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, হানাহানি, ঠকানি, এটা সব মরা ইন্দুর। এই সমস্ত মরা ইন্দুর সরাইতে হবে। আর কলবের মধ্যে হলো রূহ। আমি বলি না, আল্লাহ বলে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরের মধ্যে আছে রূপ, আছে হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকারি, সমস্ত রোগ কলবের মধ্যে আছে। এই রোগের চিকিৎসা করে না, রোগ আরো বেড়ে যায়। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সাকালাতুন সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস যদি জং ধরে, জং পরিষ্কার করার জন্য রেত আছে। মানুষের কলবের মধ্যেও গুনাহ নামক জং ধরে। ওই জং পরিষ্কার করার একটা যন্ত্রের নাম হলো আল্লাহর জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরই তোমার কলব একমাত্র সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা চরমোনাই, একথা মানিকগঞ্জের, এখানে শশীনার, একথা মৌকুরা, এখানে পাথরঘাটা, কারি ডে, আল্লাহরি ডে। পিসাবের আনছেন কেন? তবলিগ জামাত আনেন কেন? এই জায়গা অমুক দল তমুক দল আনেন কেন? না, আল্লাহ কোচে এটা কর। আল্লাহ কোরআনের বাইরে আপনি বলবেন, হাদিসের বাইরে আপনি বলবেন কেন? কোন দল মত নাই। যে মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করে, তাকে এটা হি শুড ফলো দিস সিস্টেম, তাকে এটা মানতে হবে। যেরকম সুবহানাল্লাহ। অতএব কোরআনের কথা, হাদিস শরীফের কথা কিন্তু মানি সবাই, ভিতরটা ঠিক করার জন্য সাধনাটা করি না। কথা ঠিক কিনা? এবার সাধনায় নাইমা যান, জ্ঞান জ্ঞান ঘ্যান জ্ঞান না করে ধ্যান করতে শিখো। আসল জ্ঞানী তো ধ্যানে। যার জীবনের ধ্যান নাই, তার জীবনের জ্ঞান নাই। যার জীবনের জ্ঞান নাই, সে হলো জ্ঞান পাপী।
জ্ঞানপাপী মানুষ কোনদিন মহাস্রষ্টার সন্ধান লাভে ব্রতী হতে পারে না। এবার খেল ধ্যান খেলনায় নিরিক বান্ধরে দিন নয়নে ভুল নামন তারে ওই নাম ভুল করিলে জাবিরে মারা পরিবের বিষম ফেরে। কাজে নিরিক বাঁধতে হবে ধ্যান খেলের মাধ্যমে। এই যাই কিছু পড়াশোনা করেন খেল করেন না, ধ্যান করেন না, তা আল্লাহরও ধ্যান খেল করেন, আল্লাহ পাকের ধ্যান খেল করেন। হে আল্লাহ, অতীত জীবনে যা কিছু করছি গুনাহগুলি মাফ করো, কত অপরাধ করছি মাফ করো, নামাজ ঠিক মতো পড়ি না আল্লাহ মাফ করো, মুখলেস বানিয়ে দাও, এই আস্তাগফিরুল্লাহ পড়ছি, এগুলো করে আল্লাহ পাকের সাথে অন্তরটা ধ্যান খেলের সাথে মিশিয়ে দেন। যত জিকির করবেন কলবের মধ্যে তত বেশি আলো হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। চক্ষু বন্ধ করে খেলের মাধ্যমে জিকির করলে সওয়াব, জিকির আবার একটা সাধনাও। জোরে কোন সুবহানাল্লাহ। খেল করে করেন সাধনা হয়ে যাবে। কি খেল? দুরাসীন হয়ে বসে, বসার পরে 5 বার দুরূদ শরীফ 11 বার আস্তাগফিরুল্লাহ পড়েন। এরপরে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার। তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 100 103 বার বলবেন। খেল করবেন আল্লাহ আমার দিকে চাইছে, আমি আল্লাহর দিকে চাইছি, আমি আল্লাহকে দেখাটা কি আল্লাহ আমার ডাকের জবাব দেবে, বান্দা তুমি আমার কেন ডাকো। এই খেলে খেলে উইথ কনসেন্ট্রেশনে প্রথমে আপনি চক্ষু বন্ধ করেন, চক্ষু বন্ধ করেন, চক্ষু বন্ধ করে খেলে কনসেন্ট্রেশন আপনি শুরু করে দেন। সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100, দেন লা ইলাহা ইল্লাল্লাহ 500. La ilaha illallah, you have to impress into the left ventricle success from the right side to the left side. La ilaha illallah. Don't open your mouth. What happens in heredity? Don't close. Don't expose it. বলবেন না কারোর কাছে কি আপনি পান। It will give you some sort of power and energy from Allah Rabbul Alamin. Is adopted by the Holy Quran. আল্লাহর পক্ষ থেকে অবশ্যই প্রমাণ পাবেন। It will prove to be plain in a sooner time. আল্লাহ পাক যেন কবুল করে নেন। এই যে ছোট ছোট কথাগুলি বললাম, কোরআন হাদিসের বাইরে কি বলছে কোন, হয়তোবা মনে হয়েছে কি যেন নতুন একটা জানলাম শিখলাম, মনে নাই মনে করে দিছি। আবার কোরআনের বাইরে কি, আবার হাদিসের বাইরে কি, বাইরে বলতে গেছে না, বাইরে ওটা হলো বেদাত। কথা খেয়াল করছে, বাইরে ওগুলো বেদাত, ওটার মধ্যে যাওয়া যাবে না। ওটা যা কোরআন আছে, যা হাদিস শরীফ আছে, জোরে জোরে সুবহানাল্লাহ, যা ইসবাত আছে, যা কিয়াস আছে, যা ইস্তেহাদ আছে, ইস্তেহসান আছে, তাই আমরা মানি। জোরকান সুবহানাল্লাহ। এইবার হলো সারা বাংলার জমিনের বুকে যত পীর মাশায়েখ বুজুর্গানে দিন আছে, কেউর উপরে কেউর মর্যাদা হ্যানতানি গেলে বলাটা কখনো ঠিক না। হক তরিকতপন্থী পীর মাশায়েখ যারা আছে সবাই সত্য, সবাই সঠিক। আপনি যদি মনে করেন যে আমি এই তরিকার একটা লেসন আমি নিব, তরিকা তো একটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা, কিন্তু জিকির সাধনা পদ্ধতি একটু ভিন্ন আছে। কেউ বা একটু আস্তে আস্তে বলে আল্লাহ আল্লাহ আস্তে আস্তে বলে, কেউ বা একটু জোরে বলে, একটু জোরে বলছেন উপকার পাইছেন আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে বলছে উপকার পাইছেন করেন। তাই বলে মসজিদে নামাজ পড়তেছে 6 জন, আপনি এনে চিল্লিয়া একেবারে দালান ভাড়ে হালাইলেন, তার ডিস্টার্ব করলেন, এটা কই পেয়েছেন আপনি? এটা বাখানে নাম কোরআন শরীফ পড়তেছে তারে ডিস্টার্ব করতেছেন। যে এবাদত অন্য মানুষের ডিস্টার্ব হলো ওটা তো এবাদত না, ওটা তো গুণের কাজই না। জিকির করলেও গুনাহ হয়, নামাজ পড়লেও গুনাহ হয়। নামাজ পড়লে গুনাহ হয় না? হয় নাকি? হয়। ওই দেন গা লাল বাতি সময় নামাজ পড়লে গুনাহ হয়, দেওয়া সামনে। ঠিক বেলা দুপুরের সময় নামাজ পড়লে গুনাহ হইব, কথা ঠিক আছে। বেলা যখন উঠে নামাজ পড়লে গুনাহ হইব, বেলা যখন ডুবে নামাজ পড়লে গুনাবো, কথা ঠিক কিনা? নামাজ পড়ে গুনাহ করলেন না। এবাদত আগে না মানুষ আগে? মানুষ আগে, এবাদত পরে। মদ হারাম না? হারাম হয়েছে, আগে তো মদ খাইছে। কারণ কি? তখন খাইছে, আল্লাহ কিছু কয় নাই কে? যে মানুষ আগে, আমি আল্লাহ আগে বিশ্বাস করো, খাইতেছে খাক। তারপরে মদ হারাম হয়েছে, মদের পাত্র হারাম, কথা ঠিক কিনা? নামাজ যদি এবাদতি ওই বড় এবাদত হবে, মানুষ বানাই আল্লাহ পাক নামাজ ফরজ করতে, তাই কি করছে? নামাজ ফরজ হলো কত পরে, হজ ফরজ হলো কত পরে।
এগুলোতে কিছুই ছিল না। তাহলে মানুষ আগে জুমার মধ্যে আল্লাহ পাক যে বলছেন, এই বান্দারা নামাজের আজান যখন দেওয়া শুক্রবার নামাজ আসো, আসো কল্যাণের দিকে নামাজ আসো। ঠিক আছে, আসতে গেছেন, পথে একটা খেপা করতে বই রয়েছে, বৃষ্টি হয়েছে বাইরে যেতে পারেন না, জ্বর হয়েছে রাস্তা ভেঙে গেছে। এরকম যদি সমস্যা পড়েন তাহলে কি শুক্রবারের নামাজ, জুমার নামাজ আপনার জন্য কি ফরজ? ফরজ না গেল। কারণ আগে মানুষ বাঁচবে, পরে আল্লাহর আইন। আপনি 48 মাইল 74 কিলোমিটার আপনি গেছেন, ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। কেন? মুসাফির। আল্লাহ বলেন যে আমার বান্দা বাসাতে বাইরে গেছে, ও তো মুসাফির, ও ঠিক মতো খাওয়া নেই, কোনো কিছু নাই, আমি আল্লাহ 4 রাকাতের জায়গায় 2 রাকাত মাফ করে দিলাম। আল্লাহ বান্দার সুবিধাকে দেখছে, তার আইন চলছে। দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, আল্লাহকে বলছে যে মরো আর যাই কিছু করো, দাঁড়িয়ে নামাজ পড়তেই হবে। আল্লাহ কে বলছেন? আল্লাহ বলেন বৈশা নামাজ পড়ো। বৈশা নামাজ পড়তে পারো না, শুইয়া নামাজ পড়ো, তাও পারো না, ইশারায় নামাজ পড়ো। সুবহানাল্লাহ। ওজোর পানি পাও না, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। সুবহানাল্লাহ। পানি পাও না, পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে লো। জোরকান সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী শীতের রাত একান্ত বসবাস হয়েছে, গোসল করবার এখন জানি যাইবার চায়, এত ঠান্ডা বেঁধে গোসল করতে পারবে না। এই আল্লাহ তো মাত্রার মধ্যে বাড়ি দেয় নাই, আল্লাহ বলছে উজু করে লো, তাহলে গোসলের হুকুম আদায় হয়ে গেল। জোরকান সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, যেখানে যেখানে মানুষের অসুবিধা, আল্লাহ ওখানে তার আইনকে শিথিল করে দিচ্ছেন। যেরকম সুবহানাল্লাহ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। সূরা আল বাকারার শেষের দিকে পাইবেন আপনারা। আল্লাহ বলেন আমি অতিরিক্ত বোঝা তোমাদের উপরে চাপিয়ে দিইনি। যেরকম সুবহানাল্লাহ। আমার বান্দা যখন গুনার কাজের নিয়ত করে, বুঝতে হবে গুনার কাজের নিয়ত করে, এখনো গুনাহ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার গুনাহ লিখি না। আমার বান্দা যখন গুনাহ করে তখন একটা গুনাহ লিখি। আমার বান্দা যদি নেকের কাজে দানের নিয়ত যদি করে, সৎ কাজের দানের নিয়ত করে, ইন্নাল হাসানাতি ইউযিবনা সাইয়্যাতি যালিকা যিকরা লিয-যাকিরিন। আমার বান্দা যখন দানের নিয়ত করে, মসজিদে দান করবে, মাদ্রাসা দান করবে, গরিবদেরকে দান করবে, আমার বান্দা যখন নিয়ত করে, দান শুরু করে নাই, তখন থেকে আমি সওয়াব লেখা শুরু করি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কত ভালো। গুনার কাজে নিয়ত করছেন চুরি করুন, কোনো গুনাহ এখনো হয় নাই, শুরু করছেন একটা গুনাহ। আল্লাহ বলেন নেকের কাজে নিয়ত করছো, নেক কাজ করো না, এর মধ্যে ওই সময় থেকে আমি সওয়াব লেখা শুরু করছি। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন আল্লাহর এই উদারতা, আল্লাহর এই মহত্বতা, আল্লাহর এই ক্ষমা কথা মনে করে করে মহান মাবুদকে সামনে নিয়ে অন্তরে হৃদয়ে হৃদয়ে তার কাছে 2 হাতের মোনাজাত করতে হবে। হে আল্লাহ, জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, সন্তান ছেলে সন্তান দিয়া আমাকে তুমি সুশোভিত করেছো। যুজ্ঞানিল নাসি হুব শাওয়াতি মিনান নিসাল বানিনা কানাতিল মুকান্তারাত মিনাজ যাওয়াল ফিদ্দাতুল খাইলুল মাসামাত ওয়াল আনামি ওয়াল আরজ যালিকা মাদাল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। সবকিছু দিছো, চতুর্থ পর্যন্ত স্বর্ণ লঙ্কার রূপা সবকিছু যে সুশোভিত আমাকে পৃথিবীর করেছো। তুমি আমার জীবনের গুনাহগুলি তুমি মাফ করো। আর আল্লাহ পাকের জিকির করে কল্প যখন পরিষ্কার হবে, শয়তান ওয়াসওয়াসা বন্ধ করে দেবে। জোরে সুবহানাল্লাহ। এই কথাগুলি গ্রামে গঞ্জে যায়, কেউ না কেউ বলে, বইলা দাইতে বলে যে অমুক তরিকার পীর মুরিদ হয়ে যায়। মুরিদ হওয়ার অর্থ কি? মুরিদ হওয়ার অর্থ পারে অত্তাবি সাবিলা মান আনাবেলা। সূরা লোকমান খুলে দেখেন, অত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, অর্থাৎ যে আমি আল্লাহর সন্ধান করে তুমি তার কথা শুনো। সূরা লোকমান খুলে দেখেন, অকুনু মা সাদিকিন, ভালো মানুষদের সঙ্গী সাথী হয়ে যাও। একটা মানুষকে সাথী বানানো, আর কোনো কিছু না। ক্লাস 5-এ পড়ছেন, উস্তাদ ছিল না,
এইটে পড়ছেন, হাই স্কুলে উস্তাদ ছিল না, কলেজে পড়ছেন উস্তাদ ছিল না, ইউনিভার্সিটি পড়ছেন উস্তাদ ছিল না, 30 বছর পড়লেন, তাতে উস্তাদ থাকতে পারে। আর আখেরাতে আপনার একজন উস্তাদ পীরের কাছে বায়াত মুরিদ হয়ে গেলেন, তাতে আপনার সমস্যাটা কোন, আমি তো কিছু বুঝলাম না। প্রত্যেকটা পিতা মাতার উচিত তার ছেলে সন্তানকে একজন পীরের কাছে বায়াত মুরিদ করে দেওয়া। তাতে কি হবে, ওই ছেলের আমল আকীদা ভালো হবে, পিতা মাতাকে আর মারবে না, পিতামাতার ফরমা বরদার হবে, পিতামাতাকে সম্মান করবে, পিতামাতাকে শ্রদ্ধা করবে। যেরকম সুবহানাল্লাহ। অতএব সফল তরিকার এক, সুবহানাল্লাহ এক, আলহামদুলিল্লাহ এক, আল্লাহু আকবার এক, তবলিগ জামাতে যাবেন সুবহানাল্লাহ এক, জামাতের সাথে সুবহানাল্লাহ এক, বিএনপিতে যাবেন সুবহানাল্লাহ এক, পিসাবের কাছে সুবহানাল্লাহ যাতাই, কেউর দরবার কেউ কোনোটা বানায় নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সব জায়গায় এক। যেরকম সুবহানাল্লাহ। কেউ খেল করে বলে, কেউ চুপে বলে, কেউ একটু জোরে বলে, শেষ। সমস্যা কোনটা যায় না। কাজে নিয়ত করতে হবে, বায়াত মানে নিয়ত করতে হবে, আজ থেকে আমি একজন মানুষকে বন্ধু বলে স্বীকার করলাম। বন্ধু, তার 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 কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে তার সাথে বন্ধুত্ব থাকবে, যতক্ষণ কোরআন মাফিক চলবে, হাদিস মাফিক সে চলবে। এবং তার কাছে বায়াত গ্রহণ করলেন আপনি, এটা সুন্নাত আপনার আদায় হয়ে গেল। কি বায়াত করলেন, আজ থেকে শিরক করবো না, বেদাত করবো না, সিজদা দিব না, পিতা মাতার অবাধ্য সন্তান হবে না, মারবো না, খুন করবো না, ওজনে কম দিব না। এই কথার উপরে বায়াতু আলা যালিক, এই কথার উপরে বায়াত গ্রহণ করলাম, প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। সাইকোলজিক্যাল ইফেক্ট, তার মানে মনের থেকে তখন চান দিবে যে না, আমি তো মুরিদ দিছি, তার মানে আমার পীর তো যে জিকির করবার কইছে, তখন এই কথা মানলে তখন জিকির শুরু করবে, কোরআন শরীফ পড়ার কথা বলবে, মেসাক করার কথা বলবে, এই যে আমলগুলি তখন ভালো শুরু করবে। এমন পীরের কাছে কেন যাবেন যে নাকি আপনার নামাজে ঠিক মতো পড়ে না? এমন পীরের কাছে কেন যাবেন যাকে সেজদা দিতে হয়? সেটা আপনি কেন করবেন? এটা কোরআন এবং হাদিস শরীফের জ্ঞান যার আছে, যে পীরের শাইখে আলেম ব্যক্তি কোরআন শরীফ পড়া সহি মাদ্রাসায় পড়ছে এবং অন্যটা একটা তরিকতের খেলাফত প্রাপ্ত, তার কাছে আপনি যাবেন, যে নাকি গীবত শেখায়েত যার মধ্যে নাই, ভদ্র আছে, কারোর করে গীবত শেখায়েত করে না, কারোর দুঃখ দেয় না, কারোর কষ্ট দেয় না, যে পীর দানবীর, মানুষকে দান করে। যেরকম সুবহানাল্লাহ। এমন পীরের হাতে বায়াত হইলেন যে হারা জীবনে 10 টাকাও দেয় না, গ্রামের মানুষের দান করে না, কাউরে দেন, মুরিদ গুদ দেয় না। কিন্তু আপনি তো কৃপণ হয়ে যাবেন গা। কিপটার সাথে থাকতে মানুষ কিপটাই হয়, ভদ্রের সাথে থাকতে মানুষ ভদ্র হয়, সভ্য মানুষের থাকতে মানুষ সভ্যই হয়। কাজে এমন একজন মানুষকে বন্ধু, আপনার বিবাহ তো অবশ্যই করছেন, বাইসা গেছে কি ভালো খারাপ একটা মেয়ে চাইছেন নাকি? আপনি ভালো একটা মেয়ে চাইছেন, ভদ্র, সভ্য, নামাজি, দিনদার, পরেজগার, আমাদের বাতলাইন্দা দেয়, মারামারি না করে, কাটাকাটি না করে, গিবত শিকার না করে, আমার মার সাথে কেজে জগের না করে, এদের একটা মেয়ে তো আমরা চাইছি। তোর ঠিক কিনা? তাহলে একটা সঙ্গী সাথে নিচ্ছেন না? তা আল্লাহ রসুলকে পাওয়ার জন্য ভালোবাসা করতে হবে এমন একজন পীরের শাইখের সাথে, যে ভদ্র, যে সভ্য, যার ইলম আছে, কোরআন সুন্নাহর জ্ঞান আছে, যে দানবীর, হিংসা নয়, বিদ্বেষ নয়, গীবত শিকায়েত করে না। নিশ্চয়ই সে একজন ভালো বন্ধু। একজন ভালো বন্ধু গোটা বিশ্ব পৃথিবী এক পাল্লায় দিবেন, আর একটা ভালো বন্ধু আরেক পাল্লায় দিবেন। ওই ভালো বন্ধুর ওজন পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। আমি তো সেই 7টার থেকে শুরু করছি যাত্রা, পদযাত্রা, এখানে পৌঁছলাম, তো কক্সবাজার দূর, এখন শরীরে মানে কোলাইতেছে না। ভালো লাগলো এই অনুষ্ঠান, আল্লাহ পাক কবুল করে নেন। মসজিদের ইমাম সাহেব খতিব শাহ হুজুর সুযোগ করে দিয়েছেন একটু কথাবার্তা বলার জন্যে। আল্লাহ পাক যেন আরো তারা কেনাত করেন, সবাইকে আল্লাহ পাক আল্লাহর ওলি আল্লাহ পাক বানান। আর আমি দাওয়াত দেয়া গেলাম মানিকগঞ্জ দরবার শিবে, ছাত্র যারা তারা যোগাযোগ করেন, আল্লাহ পাক স্মৃতিশক্তি বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। আমি কিছু নিয়ম নীতি বলে দেবো, কোরআন শরীফ, হাদিস শরীফ, খাওয়ার নিয়ম, আরো কিছু নিয়ম আছে। সারা বাংলাদেশে ডাক্তারি হয়, কিন্তু সব ডাক্তাররা কোরআন সুন্নাহর হিসাবপত্র কিন্তু মিশায় না, শুধু খালি ওষুধপত্র দেয়। কেউ দেয় হোমিও, কেউ দেয় ভেষজ, কেউ দেয় এই যে সাধনা, কেউ দেয় অ্যালোপ্যাথি, এগুলো দেয় না। কিন্তু এই সাথে কোরআন হাদিস শরীফটা এটা মিলায় না তারা, এটা কিন্তু তারা মিলায় না। যদি
নিয়ম নীতি, খাওয়ার নিয়ম নীতি, স্বাস্থ্য রক্ষার নিয়ম নীতি, ওষুধ এবং কোরআন হাদিস শরীফের আলোকে চিকিৎসাপত্র যদি হইতো, এই বাংলাদেশের মানুষ অর্ধেক সুস্থ হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। আপনি যদি যারা চশমা, সাধারণত আমি তো চশমা নিছি আমার চোখের পাওয়ারের জন্য না, চোখ ভালো থাকার জন্য চশমা নিছি। যদি একটা জিনিস ফলো করেন, জীবনের চোখ কিছু হবে না ইনশাআল্লাহ। মধু দিবেন, 1 ফোঁটা করে মধু দিবেন এই চোখে দিনে একবার। আর ডালিমের রস আছে না, ডালিমের একটা দানা এই চোখে দিবেন, এই চোখে দিবেন। ডালিমের দানা হলো অপারেশন করে, হার্ট অপারেশন করে চোখ অপারেশন হয়ে যায় তার। আর রাত্রিতে সুরমা দিবেন, মার হাবানি হাবিবি ও কুর্রাত আইনি কয়া চোখে ফু দিবেন। আর 1/2 কাপ পানির মধ্যে কিছু মেথি, গোলমরিচ, আর হলো এই ব্যক্তি গোলমরিচ, আর হলো মৌরি, মৌরি চিনেন না, মিষ্টি সস, মরি, গুয়া মরি, এগুলো ভিজাই রেখে সকালবেলা 1/2 কাপ পানিতে চাবিয়া খাইয়ে ফেলেবেন, জীবন মতো চোখ টন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই সাথে যদি আমেরিকান একটা ওষুধ খাইতে পারেন, ভীষণ একটা ওষুধ খাবেন, আর বিদেশে আর একটা ওষুধ আছে স্যালাজোপাইরিন, খান গুলির মতো হয়ে যাবে চোখ 1 সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ। আর কচু পাতা ভর্তা খাবেন, দেশি কচু বলতে চিকুন লালটা যেটা আছে ওইটা খাবেন, 1 সপ্তাহ ঘুরবো না ইনশাআল্লাহ। আমি জায়গায় জায়গায় প্রোগ্রাম করে ছোট ছোট পোলাপান বড় বড় চশমা দিয়ে এমন করে চায়, আমি এমন করে চাও খেয়ে কম দেখি, আমি হয়ে ফেলি, পরে এখানে চিকিৎসাপত্র করে দিই, আর চশমা লাগে না। এটা বয়স হলো 30 বছর, চোখে নিচে চশমা, চশমার টাইম এখন আইসি নাকি, উল্টা পাল্টা কারবার। ডাক্তারের কাছে যায়, ডাক্তার কাছে ওষুধ ট্যাবলেট দেয়। ডাক্তার কি সব জিনিস জানে? কোরআন সবাই জানে নাকি? ডাক্তাররা জানে কিছু, সব ডাক্তাররা না, জানে কিছু কিছু, ম্যাক্সিমাম তো তারা কোরআন সবাই তারা বললাম। মার হাবানি হাবিব কুররাত আইনি অবিল হক আনজালনা বিহাক্কি নাযার আমার সাইয়্যিদনা মুহাম্মদ নাযিরা ফাঁকা সামনে ইদা ফাবজার বল ইয়ামা হাদিদ, এগুলো পড়বে, ফু দিবে, আর ওগুলো খাইবে, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। হাজার হাজার রোগী ভালো হয়ে যেতেছে। সুবহানাল্লাহ। মানিকগঞ্জ তাফসীরের দাওয়াত দিলাম, আমরা মানুষের খেদমত করি, মানুষের ছাত্রদের খেদমত করি, বৃদ্ধ মানুষের খেদমত করি, অন্যান্য লোকদের খেদমত করি, মানুষের খেদমত করি। আর মানুষ খালকের খেদমত করা যদি খালেক পাইবার চাও, খালেক মানে তারে যদি পাইবার চাও, মানুষের খেদমত করো। আল্লাহর খেদমত করে আল্লাহরে পাওয়া যাইব না, কথা ঠিক কিনা? প্রমাণ কি? আল্লাহর দেখছেন, আল্লাহর খেদমত করবেন, যা আল্লাহ ঠিক আছে, কিছু টিপে টিপে দিয়ে তেল টেল দিয়ে দিই, শীতের দিতে, এরকম। এটা কি সম্ভব? এটা আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক তার চোখ আপনি দেখবেন না, তা আল্লাহর খেদমত করবেন কেমনে? আল্লাহর খেদমত কেমনে করবেন? দেখেন, ওই একটা মুরগিটা হাতে নিয়ে যায় দইরা, হ্যাঁ মিয়া মুরগি হাতে নিয়ে কোন যাও? কয় যে এটা হলো সৎকা লিল্লাহ। দেখেন কইতাছে লিল্লাহ, লিল্লাহ মানে আল্লাহর জন্য। মুরগি হাতে না যাইতেছে, কইল লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ তোমার মুরগি খাইবে গেছে, আল্লাহ কি মুরগি খাইছে? খাইব কারা? গরিব মানুষে খাইব, কয় লিল্লাহ। তার মানে কি আল্লাহ বলেন গরিব দুঃখীদেরকে, মানুষকে দিলেই আমি আল্লাহ পাইলাম, কিন্তু আমি তো কিছু খাই না। লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ বলেন আমার ঘুম নাই, আমার নিদ্রা নাই, আমি খাই না, কিছু করি না। আমার এক অভুক্ত বান্দা খাইলে আমি আল্লাহর খাওয়া হয়ে যায়। হাসরের ময়দানে আল্লাহ পাক বলবেন, ওরে বান্দা, তোমার এক প্রতিবেশী ভাই শীতের রাত্রিতে কষ্ট করছে, একটা বস্ত্র যদি তুমি তাকে দিতা, তার শীত নিবারণ করাইতা, আমি আল্লাহর এই শীত নিবারণ হয়ে যেত। একটা অভুক্ত ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় ছিল, তার একটু ক্ষুধা নিবারণ যদি করতা, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার কিসমত পাল্টে দিতাম। যেরকম সুবহানাল্লাহ। মানুষের খেদমত করে, আল্লাহর খেদমত, আল্লাহ দেখছে আল্লাহর খেদমত আমি কি করে? আল্লাহর নামাজ পড়ি, ওরে নামাজি আল্লাহ, আল্লাহর জিকির করি, হায় রে খুব জিকির। কোরআন শরীফ পড়লাম, তুমি কি দাউদ আলাইহিস সালামের চেয়ে বেশি সুন্দর গলার তোমার নাকি? এগুলো কিছুই আল্লাহ পাক
হয়তো গ্রহণ করেন না। একটা মানুষকে যদি নিঃস্বার্থভাবে ইন্নামা নুতিমুকু লিওয়াজিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা সূরা দার, যেরকম সুবহানাল্লাহ, তোমাকে আদর আপ্যায়ন সম্মান শ্রদ্ধা যা খাওয়ায় আল্লাহ আল্লাহ রসুলের জন্য, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকেই এটা করা হয়ে গেল, যেরকম সুবহানাল্লাহ। হজর সে সব বেশি হয়ে যাবে। আসেন ওই মন এবং হৃদয়টা আনার জন্য আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। নিজের আমলে মাপ পাবো না, কিন্তু আরেকজনকে নিজের নামাজ নাও হইতে পারে, আরেকজনকে নামাজের দাওয়াত দিই, ও যে নামাজ পড়বো ওইটা আল্লাহ কবুল করবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে। মানিকের দরবারে আপনাদের সকলের দাওয়াত থাকলো। যুবক বন্ধুরা আরো যারা আছেন একটা জিকির করুন সকাল সন্ধ্যা, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500, সকাল এবং সন্ধ্যায়। এই তো, আর তো কিছু না। কোরআন শরীফ পড়বেন, জিকির করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর কি, আর তো কিছু দরকার নেই। আর যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কয়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ, 2 বেলা জিকির আর 2 বেলা কোরআন শরীফ তেলাওয়াত, আর প্রত্যেক ওয়াক্ত নামাজের শেষে আয়াতুল কুরসি। যদি কেউ এই আমল করতে পারে, সে যদি ইচ্ছা করে আমি চুরি করুন ডাকাতি করুন, চ্যালেঞ্জ করে গেলাম, কখনোই পারবে না সে। কারণ নামাজ পড়তেছে সে, কোরআন শরীফ পড়তেছে 2 বেলা, জিকির করতেছে 2 বেলা, আর 5 ওয়াক্ত নামাজ সে আয়াতের করছে, সে পড়তেছে। তারপর সে কি চুরি করবে? সে পারবেই তো না। ডাকাতি করবে পারবেই না সে। অটো ভালো হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ, অটো আল্লাহ বলিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিকিরের মধ্যে এখন প্রচন্ড গতি আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ করে লাইলা কলবের মধ্যে আলো আসবে, নূর আসা শুরু করবে। অন্য কোনো দরবারে খারাপ করেন না। অন্য দরবারে যে কোনো উজিবা জিকির আজকার থাকে, পীর বাদশার কাছে, তাদেরকে সম্মান শ্রদ্ধা করবেন। মানুষ যত খারাপ গীবত শিকায়ত করে, তত বেশি সমাজ তত বেশি নষ্ট হয়ে যাবে। চুপচাপ থাকেন, দাওয়াতের কাজ করেন। এই যে আমাদের সমাজে কাজে জগের হেদানো হয় না, এটা খুব ভালো জিনিস না। এটা অমুক, এটা তমুক, এটা অমুকে ফাঁসে, অমুকে বন্ড, অমুকে কাফের, এগুলো বলা বলি করলে পরে এটা কোন দিন কাফের, কোন দিন ভালো হইব। যারা বন্ড করলে হে ভালো হইব কোনদিন, তারা দাওয়াত তাবলীগের কাজ করে, তারা দাওয়াত দেন। অমুকে গেছিল অমুক পীর ভালো না, অমুক পীর বন্ড। আচ্ছা বন্ড ওই পীর কইলে তা ভালো হয়েছে না? বলো, তার পিছনে যে 300 মুরিদ আছে, সে তার কি ভালো হয়েছে? তার তো ভালো হয় নাই। দাওয়াত তাবলীগের কাজ করেন। দাওয়াত তাবলীগের কাজ করলে যতক্ষণ পর্যন্ত সমালোচনা করবেন, ততক্ষণ মধ্যে দাওয়াত দেয় 2টা মানুষ আল্লাহর রাস্তায় আনেন। আর যে খারাপ সমালোচনা করেন না, তারা সামনে যা দাওয়াত দেন, যেরকম সুবহানাল্লাহ। কোরআনের দাওয়াত দেন, কোরআনের তাবলীগ করেন। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যেরকম সুবহানাল্লাহ। হে রাসূল, তুমি কোরআনের দাওয়াত দাও, কোরআনের তাবলীগ করো। যদি তা না করো, তার তোমার রিসালাতের পরিপূর্ণতাই তো হলো না। অতএব আপনি দাওয়াত দেওয়া শুরু করেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদিসু বানি ইসরাঈলা ওয়ালা হারাজ। একটা কথা হলো পৌঁছিয়া দাও, যেরকম সুবহানাল্লাহ। অতএব গীবত বন্ধ, মারামারি বন্ধ, কাটাকাটি বন্ধ, অমুকে খারাপ বলা বলি বন্ধ, দাওয়াতের কাজ করতে হবে। এই দাওয়াত ও তাবলীগের কাজ যদি গ্রামে গঞ্জে সবাই যদি আপনারা শুরু করে দেন, এই যে আমি এতক্ষণ তাবলীগের কথা বললাম না, আমি এতক্ষণ তাবলীগের কথা বললাম, আপনারা কাজ করেন, আমরাও কাজ করি, ইনশাআল্লাহ তাআলা এই সমাজ সুন্দর হয়ে যাবে। যদি তাই হয়ে থাকে, দলাদলি বন্ধ হয়ে গেলে আল্লাহ পাক রহমত নাজিল করবে, ভদ্র মানুষের রেজেক বাড়বে, স্বামী স্ত্রীর কাইজা জগালো করলে বাড়িতে অশান্তি হবে, বরকত কমে যাবে। আর স্বামী স্ত্রী মহব্বত যদি হয়, আল্লাহ রেজেক বাড়িয়ে দেবে। এই গ্রামবাসীরা ঈমান আনবে, জিকির করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, রহমত বেড়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলতেছেন, যদি গ্রামের অধিবাসীরা, ওই জনপদের অধিবাসীরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনে, আর যদি আমি আল্লাহকে ভয় করে, আসমান জমিনের সমস্ত বরকত আমি উন্মুক্ত করে দেব, যেরকম সুবহানাল্লাহ। শুরু করে দেন। বাংলাদেশে একটা গ্রাম আছে, বলবো নি? একটা গ্রাম আছে, নাম বলুম নি? এই গ্রামের নাম হলো হুলহুলিয়া। গ্রামের নাম হলো হুলহুলিয়া। সেই গ্রামের কি অবস্থা জানেন? সেই হুলহুলিয়া গ্রাম বোধহয় বগুড়া না দিনাজপুর ওই যে হবে। সেই হুলহুলিয়া গ্রামে কোনো পুলিশ যায় না,
পুলিশ যায় হলো মারামারি থামাইবেন লিগা, ওই গ্রামে কোনো মারামারি নাই, কাইজাই নাই। কাইজা থাকলে না পুলিশ হইব? পুলিশকে আমাকে যাওয়ার দরকার নাই, তারা নিজেরাই কন্ট্রোল। মুরব্বী আছে, আলেমুলামা আছে, সবাই মিলে গ্রামের সবাই মিলে সুন্দর মতো থাকে। মসজিদ মাদ্রাসা আছে, কার কোনো মারামারি নেই, কিলাকিল নেই, কোনো কিছু নেই। আজ কত বছর হয় হুলহুলিয়া গ্রাম, নামটা শুনে নেন আপনারা। ওইরকম কি এই গ্রামটা আপনারা করতে পারেন না? আমরা কি করতে পারি না? কেন মুরব্বীদের মান্যতা থাকবে না? যুবকরা মুরব্বীদেরকে মানবে। মানলে কি হবে? যুবক বন্ধুরা শোনেন, আপনাদের হায়াত বেড়ে যাবে। হাদিস শরীফ মানেন, যেই যুবক বৃদ্ধ মানুষদেরকে মুরব্বীদেরকে সম্মান করবে, আল্লাহ পাক ওই যুবককে ওই বয়স না হওয়া পর্যন্ত তার মৃত্যু দিবে না। তাহলে হায়াত বেড়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। যেই স্বামী তার স্ত্রীকে আদর করবে, স্বামীর হায়াত বাড়বে। যে স্ত্রী তার স্বামীকে সম্মান করবে, তার হায়াত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। যেই পিতা তার বাচ্চা ছেলেমেয়েদেরকে হক আদায় করবে এবং আদর করবে, তার হায়াত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। যে কোরআন শরীফ পড়বে, তার হায়াত বেড়ে যাবে। তাহলে হায়াত বাড়ার অনেক কাম আছে। আর যখন মুরব্বী মানুষের কষ্ট দিবে, আলেম ব্যক্তি কষ্ট দিবে, তার জীবনের 4টা সমস্যা হতে পারে। 1 নম্বর, তার হায়াত কমে যাবে। 2 নম্বর, চেহারা উজ্জ্বলতা কমে যাবে, রিজিক কমে যাবে, ঈমান নিয়ে মরতে তার সমস্যা হবে। খুব সাংঘাতিক হিসাবপত্র। অতএব এই গ্রামে যত মুরব্বী, যত হাফেজকারী, সম্মান করেন, শ্রদ্ধা করেন, বড়দেরকে সম্মান করেন, শ্রদ্ধা করেন। কিসের কাজে ঝগড়া? সব চুপচাপ। দাওয়াত ও তাবলীগের কাজ হবে। যেরকম সুবহানাল্লাহ। দাওয়াত দেন, অমুকে খারাপ, তমুকে খারাপ, অমুকে শিরক, অমুকে ডা, অমুকে উডা, তার অমুকে বন্ড, অমুকে কাফের, হ্যান ত্যান, এই সব বলা বলি সব কিছু বন্ধ হয়ে যায়। আজকে বাংলাদেশ ইউটিউবের মধ্যে যত বলা বলি হয়, কাজে ঝগড়া হয় আলেমে, তাতে কি হেদায়েত হয়েছে কেউ? সংশোধন হয়েছে কেউ? নাকি না বিচারের বাড়ছে? যদি একজন আরেকজন প্রশংসা করতো, ভালো করতো, হেদায়েতের কাজ হইতো, দাওয়াতের কাজ করতো, তাহলে মানুষের মনটা নরম থাকতো। সুবহানাল্লাহ। নরম থাকতো। এই কথা আমি বলবো ওখানে কোরআনুল কারীমের মধ্যে সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআতু ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামিম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে যেই ব্যক্তি তোমার সাথে অসৎ ব্যবহার করে, তার উত্তর তুমি সৎ ব্যবহার দ্বারা দাও, তাতে হবে কি? তোমাদের সাথে শত্রুতা বন্ধ হয়ে পরম বন্ধুতে পরিণত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আমার এই বয়সে আমি 85 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হিসেবে ঢুকছি। 85 সালে, 2012 সালে বাইরেছি পড়াশোনা শেষ করে, পিএইচডি শেষ করে। তাহলে কত বছর হয়? এই পর্যন্ত আমি জানলাম 25 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় পড়া, অনার্স মাস্টার পিএইচডি কমপ্লিট করে আমি আসলাম। আমার এই জীবনে আমি দেখছি একটাই জিনিস, একটা মানুষ মানুষ হইতে হবে। একটা মানুষ হইতে হবে। মানুষ হইতে গেলে ভালো মানুষের সাথে বন্ধুত্ব লাগাইতে হবে। সুবহানাল্লাহ। আর একটা মানুষের সম্মান বনাম অফ হিউম্যান লাইফ, মানব জীবনের সর্বশ্রেষ্ঠ হলো একটা মানুষ হওয়া। কাজে সেই মানুষ হইতে গেলে, মানুষ যখন মুখের কথা দেয়, কাউরে কষ্ট দেয়, দুঃখ দেয়, আঘাত দেয়, গীবত করে, শিকায়ত করে, তখন আল্লাহর রহমত বরকত তখন চলে যায়। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। ছাত্র বন্ধুরা যারা আছেন, তারা 2 বেলা জিকির করেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, তারা আসেন, যোগাযোগ করেন ইনশাআল্লাহ তাআলা। আমি সারাদিনে মানুষের খেদমত করার চেষ্টা আমি করি। হিন্দুদের, অন্য ধর্মের মানুষ খেদমত করি, মুসলমানদের করি, কলেজের করি, অন্য পার্টি যারা আসে তাদেরও আমি করি। যে দিক দিয়ে যেভাবে পারে, টাকা দিয়ে খেদমত করি, বুদ্ধি দিয়ে খেদমত করি, কিছু দিয়া খেদমত করি, চিকিৎসা করে খেদমত করি। আসি আমি তালে একরামুল মুসলিমিন করি। জোরে খান সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে নেন। আসেন, বন্ধুত্ব করি, ভালোবাসা করি, চিষ্টা সাবিরাতের উচিত করে নিয়ত করেন, তাহলে পরে আমরা সকলে নিয়ত করতে পারি বায়াত মুরিদ হওয়ার জন্য। সকাল বিকাল জিকির করেন, অন্যান্য তরিকার ওজিফা করেন, কোনো সমস্যা নাই। বিদায় নিবে সেতেছি, তা কি কন আর মেশিনে ফুলাইতেছেন আর কি। এই আরো আগে আসলে হয়তো আরো আগে কথাবার্তা হইতো। মা বোনের মেয়েরা যারা দূরে আছেন, তারা নিয়াত করেন যে আমি বায়াত বা মুরিদ আমি এখন হয়ে গেলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা কিয়া আমায় সবুরি
बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा अल्लाहुम्मा आमीन रब्बना आतिना फिद दुनिया हसना وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও দূর থেকে পর্দার অন্তরালে মা বোনের যারা হাত তুলেছেন আল্লাহ হাতগুলিকে কবুল করে নাও এই আয়োজনের ব্যবস্থা যিনারা করলেন আল্লাহ শোনার জন্য মসজিদের মধ্যে যারা উপস্থিত হয়ে গেলেন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ এই মাহফিল সকলের নাজাতের উসিলা তুমি বানাই দাও আল্লাহ আমাদের পিতা মাতা যেরূপ ভাবে আমাদেরকে ছোট বয়সে লালন পালন করেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় ওই পিতামাতার প্রতি তুমি রহম করে দাও এ এলাকার মুরব্বী ইকরাম যাদের পিতামাতা আত্মীয় ইন্তেকাল করেছেন কবরের মাটিতে শায়িত আছেন কোনদিনের জন্য যারা এই দুনিয়াতে ফিরে আসবে না ওই এতিমদের রূহ মুবারকে এই জিকিরের হাদিয়া এই বায়াতের হাদিয়া ইস্তিগফারের হাদিয়াটুকু তুমি পৌঁছিয়ে দাও কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীজির শাফায়াত তুমি নসিব করে দিও আল্লাহ আয় আল্লাহ ছাত্র শিক্ষা নবীর জেনারা আছেন আল্লাহ কবুল করে নাও মাতার সৃষ্টি শক্তি তুমি বাড়িয়ে দাও বিপদে যারা আছে বিপদ তুমি তরিয়ে দাও ঋণগ্রস্ত হয়ে পড়েছি আল্লাহ ঋণগুলোকে তুমি পরিশোধ করে দাও স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখময় করে দাও এ এলাকার মুরিদ মুত্তাকিন জেনারা আছেন আল্লাহ কবুল করে নাও এ এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছিয়া দাও আয় আল্লাহ নতুন যারা বায়াত গ্রহণ করেছে চিশতিয়া সাহাবীরা তরিকা আমাদের বায়াতকে কবুল আর মঞ্জুর তুমি করে নাও আয় আল্লাহ আমাদেরকে তুমি আমাদেরকে মৃত্যু দিও শান্তির মৃত্যু দিও আল্লাহ আল্লাহ সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানে তুমি সমাহিত করো দেখতে দেখতে জীবনের সোনালি দিনগুলি চলে গেল ছোট বাচ্চা ছিলাম আল্লাহ যৌবন আসলো বিবাহ শাদী হলো কর্ম পদ্ধতি শিখলাম আবার এমন একটা সময় হয়ে গেল যেদিন তোমার পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের দরজার সামনে দাঁড়িয়ে যাবে রুহুটা নিয়ে যাবে মরা দেহটি পড়ে থাকবে ওই যে দূর একটা কবর খোঁড়া দেখা যায় কবরের দিকে ধীরে ধীরে নিয়ে চলবে ভাই বলো বন্ধু বলো সবই তো উপরে উপরে অন্ধকার কবরেতে মাওলা বিনে কোনো বান্ধব নাহি রে বেলা যাবে সন্ধ্যা হবে আর তো সকাল হবে না দেশের মানুষ দেশে যাবে আর তো ফিরেও আসবে না এই দেশ মিথ্যা হয়ে যাবে এই দুনিয়া মিথ্যা হয়ে যাবে মরণ সত্য হয়ে যাবে কবর সত্য হয়ে যাবে কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা আল্লাহ সহজ হিসাব আমাদেরকে তুমি দিয়ে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা বায়াত মুড়ি দিলেন সকাল সন্ধ্যা এখানে হালকা জিকির হয়